হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ আপডেটের দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে টেট 2022 প্রশ্নভুল মামলার গুরুত্বপূর্ণ আপডেট। মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থা তীব্র ভৎসনা করলেন প্রাথমিক শিক্ষা পর্ষদকে। প্রশ্ন সংখ্যা আরও বৃদ্ধি পেল। ভুল যে প্রশ্ন ছিল ইতিমধ্যে গতদিন যেটা শুনানির সময় উঠে এসেছিল 15টি প্রশ্নে ভুল ছিল, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আজকে মাননীয় বিচারপতি তিনি আরও অবজারভেশন করলেন যে আরও প্রশ্ন ভুল রয়েছে। পর্ষদকে তীব্র ভৎসনা মাননীয় বিচারপতির। 150টি প্রশ্নের মধ্যে দেখা যাচ্ছে যে সেখানে 23টি প্রশ্নের মধ্যে ভুল রয়েছে এবং সেই ভুল জানিয়ে তারা অভিযোগ জানিয়েছে বেশ কিছু টেট পরীক্ষার্থী। কোন কোন প্রশ্নে ভুল আছে তা জানানোর নির্দেশ দিয়েছেন এবং বিস্তারিত আপডেট থাকবে এই ভিডিওর মধ্যে। কি কি প্রশ্ন রয়েছে ভুল এবং কি আজকের শুনানি কি উঠে এলো সমস্ত বিস্তারিত থাকবে। তো ভিডিও শুরু করার আগে বলে রাখবো, বন্ধুরা যারা চ্যানেলটিতে নতুন আছেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। আমরা জানি 2022 সালে প্রাথমিক শিক্ষা পর্ষদ যে প্রাথমিক টেট কন্ডাক্ট করেছিল ডিসেম্বর মাসে, সেখানে সেই টেটের প্রশ্নে প্রচুর পরিমাণে টেট প্রশ্নে ভুল হয়েছে। এমতো অবস্থায় বেশ কিছু টেট পরীক্ষার্থী তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়, তারা মামলা করে। প্রাথমিকভাবে জানা গিয়েছিল যে এই টেট সেই টেটের টোটাল প্রশ্নে ভুলের সংখ্যা ছিল 15টি, কিন্তু আজকের অবজারভেশনে আজকের কোর্ট থেকে উঠে এলো যে টেট পিটিশনাররা তারা জানিয়েছেন যে এই টেটের জন্য টোটাল 23টি প্রশ্নের মধ্যে ভুল রয়েছে, 23টি প্রশ্নের অসঙ্গতি রয়েছে, 23টি প্রশ্নে প্রাথমিক শিক্ষা পর্ষদ ভুল অ্যান্সার গ্রহণ করেছে বেশ কিছু প্রশ্নে। তো বিস্তারিত আমরা জেনে নেব আজকে মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থা তিনি কি নির্দেশ দিয়েছেন। তো আজকের শুনানির শুরুতেই পিটিশনারদের পক্ষ থেকে তারা দাবি জানায় যে টোটাল 150টি প্রশ্ন ছিল প্রাথমিক টেট 2022-এর যে টেট হয়েছিল, সেখানে 150টি প্রশ্নের মধ্যে টোটাল 23টি প্রশ্ন তারা দাবি জানিয়েছে যে এই 23টি প্রশ্নের বিভিন্ন ক্যান্ডিডেটরা বিভিন্ন রকম প্রশ্নের দাবি জানিয়েছে যে সেখানে ভুল রয়েছে। এই ভুল প্রশ্নের তাদের অ্যান্সার দেওয়ার জন্য তারা দাবি জানিয়েছে তাদের যাতে মার্কস দিয়ে দেওয়া হয়, তার জন্য কিন্তু তারা কোর্টের কাছে দাবি জানিয়েছে এবং এই সমস্ত কারণের জন্যই কিন্তু তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়ে তারা মামলা করেছে। এর আগের দিনও মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থা তিনি কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদকে তীব্র ভৎসনা করেছিলেন। তিনি জানিয়েছিলেন যে একটা টেট প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা ঠিকঠাকভাবে কন্ডাক্ট করতে পারে না। যে কটা টেট নিয়েছে তারা সে কটা প্রত্যেকটা টেটেরই প্রশ্নভুল মামলা হচ্ছে। কেন এরকম হবে? কেন তারা ঠিকঠাকভাবে একটা প্রশ্ন গঠন করতে পারছে না? কেন তারা একটা সঠিকভাবে অ্যান্সার কি গ্রহণ করতে পারছে না? তাদের এক্সপার্ট কমিটি কারা এই অ্যান্সার কিগুলো গ্রহণ করেছিল, কোন কমিটি ছিল, কারা কারা নিযুক্ত ছিল এবং তারা কী অ্যান্সার জানিয়েছিল, সমস্ত বিষয়গুলো কিন্তু পিটিশনারদের পক্ষ থেকে তারা দাবি তুলেছিল যে কারা কারা এই অ্যান্সার কি তারা গঠন করেছে বা এক্সপার্ট কমিটি কী মতামত জানিয়েছিল, কোন প্রশ্নের জন্য কী উত্তর গ্রহণ করা হয়েছিল, সেই যে অ্যান্সার স্ক্রিপ্ট সেটা তাদের অরিজিনাল যেটা গ্রহণ করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ এক্সপার্ট কমিটির থেকে, সেটা কিন্তু তারা কোর্টের কাছে পেশ করার দাবি জানিয়েছিল। তো আজ মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থা তিনি প্রশ্নের গঠন দেখে, প্রশ্নের ধরন দেখে তিনি কিন্তু বুঝতে পেরেছেন যে প্রশ্নের যে একটা কোয়ালিটি বা প্রশ্নের যে একটা কাঠিন্য মান সেটা কিন্তু যথেষ্ট পরিমাণে স্ট্যান্ডার্ড পজিশনে ছিল বা আরও যথেষ্ট হাই হয়েছে, যেটা প্রাথমিক লেভেলের ক্ষেত্রে প্রযোজ্য ছিল না। মাননীয় বিচারপতি কিন্তু তিনি প্রাথমিকভাবে এই অবজারভেশনটা গ্রহণ করেছেন। তিনি বলতে চেয়েছেন যে পিএইচডি করে কেউ প্রাথমিকে অংশগ্রহণ করবে না, প্রশ্নের ধরন প্রাথমিক লেভেলের মতোই হওয়া উচিত। অর্থাৎ তিনি বোঝাতে চেয়েছেন প্রশ্নের কাঠিন্য মান আরও যেন নিচের দিকে থাকে, যেমন প্রাথমিক লেভেলের হওয়া উচিত ছিল। যেহেতু এটা একটা এইচএস লেভেল এবং তার সঙ্গে ট্রেনিং যুক্ত থাকে, তো সেক্ষেত্রে এইচএস লেভেলের কোশ্চেনের ক্ষেত্রে প্রাথমিক লেভেলে পড়ানোর জন্য এই টেটের প্রশ্নের কাঠিন্য মান আরও একটু নিম্নমানের হওয়া উচিত ছিল। কিন্তু এখানেই প্রশ্ন যে টেটের প্রশ্নের যদি কাঠিন্য মান যদি কমানো হয় তাহলে সেক্ষেত্রে প্রশ্নটা অনেকটা ইজি হয়ে যাবে, সেক্ষেত্রে পাশের সংখ্যা বৃদ্ধি পাবে। যে হারে এই পজিশনে আজকের দিনে দাঁড়িয়ে যেভাবে কম্পিটিশান বেড়েছে, সেক্ষেত্রে টেট পাস করালেই যে চাকরি হবে এমনটিও কিন্তু নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তবে এই সমস্ত টেটের প্রশ্নের কাঠিন্যমান কমালে আরও প্রচুর সংখ্যক টেট পরীক্ষার্থী তারা কিন্তু প্রচুর সংখ্যক পাস করে যেতে পারত। সেই সঙ্গে মাননীয় বিচারপতি আরও বলেন যে কেউ আলবার্ট আইনস্টাইন নয় যে সব কঠিন প্রশ্নের তারা উত্তর জেনে যাবে। এত কঠিন প্রশ্ন রাখা হয়েছে কেন? আগের দিনের শুনানিতে আমরা দেখেছিলাম যে মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থা তিনি কিন্তু টোটাল 15টি প্রশ্ন যে প্রাথমিক টেট 2022-এ সেখানে ভুল রয়েছে সেটা কিন্তু তিনি উল্লেখ করেছিলেন এবং তিনি এক্সাম্পল হিসেবে টোটাল 5টি প্রশ্ন কিন্তু গ্রহণ করেছিলেন এবং সেখানে দেখা গিয়েছিল যে 2টি প্রশ্ন বা 3টি প্রশ্ন সেখানে পিটিশনারদের পক্ষে যাচ্ছিল এবং আরও 2টি প্রশ্ন সেখানে কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা যে সঠিক উত্তর নিয়েছে সেটাও কিন্তু তিনি উল্লেখ করেছিলেন। অর্থাৎ এমন একটা বিতর্কিত পর্যায়ে এসে দাঁড়িয়েছে যে কিছুটা পিটিশনারদের পক্ষে যাবে, কিছুটা প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা সঠিকভাবে আনসার নিয়েছে সেটুকু বোঝা যাচ্ছে। তাহলে প্রশ্নের মধ্যে যে ভুল রয়েছে সেটা কিন্তু নিশ্চিতভাবে বলা যাচ্ছে।
আজকে মাননীয় বিচারপতি তিনি যে বিষয়টা উল্লেখ করেন যে সমস্ত প্রশ্নের পিটিশনাররা দাবি করছে যে এই প্রশ্নগুলো ভুল রয়েছে বা গঠনগত ভুল হয়েছে বা অপশানগুলো ভুল হয়েছে বা প্রাথমিক শিক্ষা পর্ষদ সঠিক অ্যান্সার নেয়নি, সেই সমস্ত প্রশ্নগুলো তারা যেন একটা এফিডেভিট আকারে জমা করে কোর্টের কাছে। সবার আগে যারা পিটিশনার রয়েছেন অর্থাৎ যারা ক্যান্ডিডেট রয়েছেন তারা আগে জানে বা তারা জানে যে কোন কোন প্রশ্নে ভুল হয়েছে, সেই প্রশ্নগুলো তারা হলফনামার আকারে তারা কোর্টকে জমা করবে। তারপর কোর্ট সেই যে প্রশ্নগুলো তারা রেখেছে সেই প্রশ্নগুলো প্রাথমিক শিক্ষা পর্ষদ গ্রহণ করবে। তারপর প্রাথমিক শিক্ষা পর্ষদ সেই প্রশ্নগুলোর পরিপ্রেক্ষিতে তারা কিন্তু অ্যান্সার দেবে, অর্থাৎ তারা তাদের স্ট্যান্ড পয়েন্টটা কী রয়েছে সেটা তো অবশ্যই জানাবে। এবং তার পাশাপাশি আজকে সবথেকে গুরুত্বপূর্ণ যে নির্দেশ দিয়েছেন যে প্রত্যেকটা প্রশ্নের ভুল আছে কি নেই তার জন্য প্রাথমিক শিক্ষা পর্ষদকে একটা এক্সপার্ট কমিটি গঠন করতে হবে এবং সেই এক্সপার্ট কমিটি প্রত্যেকটা প্রশ্নের জন্য তারা কি অপিনিয়ন দিচ্ছে সেই অপিনিয়নগুলো কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদকে জানাতে হবে কোর্টে। অর্থাৎ কোনো একটি প্রশ্নের রেসপেক্টে যে অ্যান্সার সেই এক্সপার্ট কমিটি দিচ্ছে সেই অ্যান্সার কিন্তু জানাতে হবে কোর্টকেই। খুব দ্রুতই কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ তাদেরকে অ্যান্সার দিতে হবে এবং এক্সপার্ট কমিটি গঠন করে তারা সেই অ্যান্সারগুলো নিতে হবে এবং খুব দ্রুত কোর্টকে পেশ করতে হবে এবং তারপরেই কিন্তু কোর্ট ফাইনাল ডিসিশন নেবে। মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থা তিনি নির্দেশ দেবেন সঠিক কোন প্রশ্নে অ্যাকচুয়ালি ভুল রয়েছে এবং সেই প্রশ্নে কারা কারা নাম্বার পাবে, অ্যাকচুয়ালি শুধুমাত্র কি পিটিশনাররা নাম্বার পাবে নাকি সব যারা এই টেটে অংশগ্রহণ করেছিল তাদের প্রত্যেককে নাম্বার দেওয়া হবে, সে ব্যাপারটি কিন্তু এখনও এই মুহূর্তে বলার সময় আসেনি। তবে পিটিশনাররা যে প্রত্যেকেই মার্কস পাবেন সে বিষয়ে কিন্তু নিশ্চিতভাবে বলা যাচ্ছে। তারপরে মাননীয় বিচারপতি তিনি আরও বলেন যে প্রত্যেক প্রার্থী পৃথক পৃথক প্রশ্নে ভুল আছে সেটা তারা জানাতেই পারে। বিতর্কের সব প্রশ্নেরগুলো সেগুলো কিন্তু এক্সপার্ট কমিটি গঠন করে তারা সেই অ্যান্সার খুঁজে বের করতে অর্ডার দেন মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থা। আগের প্রশ্নের অর্ডারের মধ্যে দেখেছিলাম, আগের দিনের কোর্টের অর্ডারের মধ্যে আমরা দেখেছিলাম যে আমফুন নামে একটা প্রশ্ন যেটা ছিল যে ক্রান্তীয় ঘূর্ণিঝড় যে প্রশ্নটি ছিল সেই প্রশ্নে কিন্তু বাংলা এবং ইংরেজি প্রশ্নের মধ্যে অপশানগত ভুল রয়েছে অর্থাৎ স্পেলিংগত ভুল রয়েছে, যে কারণে কিন্তু কোর্ট অপিনিয়ন দিয়েছিল যে এই প্রশ্নে কিন্তু পিটিশনাররা তাদের নাম্বার পাওয়া উচিত। এর সঙ্গে আরও একটি প্রশ্ন ছিল বৃত্তের পরিধি এবং বৃত্তের পরিধির দৈর্ঘ্য। এই প্রশ্নটি ছিল, এই প্রশ্ন দুটো বি এবং সি অপশান ছিল, দুটো অপশানই কিন্তু গ্রহণ করা উচিত এবং কোর্ট কিন্তু সেই অবজারভেশনই গ্রহণ করছে। তো সামগ্রিকভাবে আজকে কোর্টের যে অবজারভেশন টোটাল পিটিশনারদের দাবি মতো 23টি প্রশ্নের কিন্তু ভুল রয়েছে, পিটিশনাররা এমনটাই দাবি করেছে এবং মাননীয় বিচারপতি তিনি ধরে নিচ্ছেন যে 23টি প্রশ্নে ভুল রয়েছে এবং সেই 23টি প্রশ্নেরই প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা কিন্তু তার সঠিক উত্তর কী হবে তার জন্য তারা কিন্তু এক্সপার্ট কমিটি গঠন করবে। সেই এক্সপার্ট কমিটি তারা অ্যান্সার দেবে কি তারা রিভিউ করবে সামগ্রিক বিষয়টা অ্যাকচুয়ালি সেই প্রশ্নের অ্যান্সার কী হবে সেগুলো কিন্তু তারা জানাবে এবং তারা যেটা জানাবে সেই কাগজটাই কিন্তু কোর্টকে জমা করতে হবে। সরাসরি প্রাথমিক শিক্ষা পর্ষদের নিজস্ব কোনো মতামত নয়, সরাসরি এক্সপার্ট কমিটির অপিনিয়ন জানাতে হবে কোর্টকে। তাহলে আমরা দেখলাম যে আগের দিনের তুলনায় পরপর যেন প্রাথমিক টেটের প্রশ্নের ভুলের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। প্রথমে তো শোনা যাচ্ছিল 7-8টি প্রশ্ন ভুল রয়েছে, এরপর দেখা গেল কোর্টের নির্দেশে সেখানে 15টি প্রশ্ন ভুল রয়েছে, আজকে আবার দেখা যাচ্ছে টোটাল 23টি প্রশ্নে ভুল রয়েছে। তবে এখানে একটা বিষয় না বললেই নয় যে পিটিশনাররা যে টোটাল যেটা দাবি করছে, দাবি করা মানেই কিন্তু তাদের নাম্বার পেয়ে যাওয়া নয়। অনেক দাবি রয়েছে যেগুলো হয়তো 23টি প্রশ্নের সঠিক অ্যান্সার তারা সবাই পেয়ে যাবে না, হয়তো সেখানে কিছুটা প্রশ্নের মধ্যে চেঞ্জ আসবে, কিছুটা প্রশ্নের অ্যান্সার তাদেরকে প্রাথমিক শিক্ষা পর্ষদকে চেঞ্জ করতে হবে। পিটিশনাররা দাবি করা মানেই কিন্তু সেই প্রশ্নের অ্যান্সার চেঞ্জ হয়ে যাবে এমনটি কিন্তু নয়, কেননা প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সারের ক্ষেত্রে আমাদের দেখতে হবে সেই প্রশ্ন প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে শুরু করে বা অন্যান্য যে সমস্ত বোর্ডগুলো রয়েছে আমাদের রাজ্য থেকে শুরু করে বা দেশের যে সমস্ত এনসিটি বা আরও যে সমস্ত সংস্থাগুলো মানে সরকারি যে সমস্ত সংস্থাগুলো রয়েছে যারা বিভিন্ন টেক্সট বুকগুলো প্রচলন করে, সেই টেক্সট বইগুলোর রেফারেন্স দেখিয়ে কিন্তু এই সমস্ত অ্যান্সার কিগুলো গ্রহণ করা হবে। সেক্ষেত্রে ভালো টেক্সট বুক ছাড়া কিন্তু অ্যান্সার কি গ্রহণ করলেও বা তার সাপোর্টিং ডকুমেন্টস দিলেও কিন্তু সেগুলোকে গ্রহণ করা হবে না, কারণ কোনো নোট বই থেকে বা কোনো পেপার কাটিং থেকে সেগুলো কিন্তু একটা প্রুফ হিসেবে গ্রহণ করা হতে পারে না। সেক্ষেত্রে পিটিশনাররা যেটা দাবি করছে সমস্ত প্রশ্নের ক্ষেত্রে কিন্তু তারা নাম্বার পেয়ে যাবে এমনটি কিন্তু কখনোই নয়। সুতরাং টোটাল 23টি প্রশ্ন যেখানে বলা হচ্ছে সেখানে হয়তো 3-4টি বড় জোর 5টি প্রশ্ন, তার বেশি কিন্তু আশা করি চেঞ্জ আসবে না। তবে 3 থেকে 4টি প্রশ্ন যদি চেঞ্জ হয় তাহলে কিন্তু প্রচুর পরিমাণে ক্যান্ডিডেট এখানে টেট পাস করতে চলেছে। শুধু যদি পিটিশনার ভিত্তিক রায় হয় সেক্ষেত্রে আলাদা, তাহলে পিটিশনার যারা রয়েছেন তারাই শুধুমাত্র মার্কস পাবে। কিন্তু যদি পিটিশনার ভিত্তিক রায় না হয়ে সবারকেই নাম্বার দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু এই টেটে প্রচুর পরিমাণের সংখ্যা কিন্তু বাড়তে চলেছে টেট পাস পরীক্ষার্থীর সংখ্যা। তো সেক্ষেত্রে আমাদের নজর থাকবে পরবর্তী আপডেটের দিক।
মাননীয় বিচারপতি রাজশেখর মান্তা কী নির্দেশ দেন এবং প্রাথমিক শিক্ষা পর্ষদ তার আগে কী হলফনামা আকারে জমা করে সেদিকে সমস্ত বিষয়টা আমাদের নজর থাকবে। তো পরবর্তী আপডেট পেলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। এই মুহূর্তে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন। সকলকে ধন্যবাদ।